আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। অবশেষে বাংলাদেশের জয় হতে চলছে। কারণ ভাই দেখেন, এই মুহূর্তে পাকিস্তানের নাকবি মহসিন নাকবি উনি বলছে যে যদি শ্রীলঙ্কা ভারত যদি আপত্তিকর জানায় টি-20 ওয়ার্ল্ড কাপ, তাহলে সেই ক্ষেত্রে কো হোস্ট থাকতে চায় পাকিস্তান। এটা আদৌ কি সম্ভব হবে? ডেফিনেটলি সম্ভব হবে, কারণ এই মুহূর্তে আইসিসি একটা মাইন্ড ক্যাসিফার ভিতরে পড়ে গেছে। এখন তারা যদি আমাদের এই বিষয়টা সমাধান করতে আসে, তাহলে সেই ক্ষেত্রে আইসিসি আর বিসিসিআই তাদের ভিতরে একটা মাইন্ড ক্যাসিফের ভিতরে পড়ে গেছে, সেটা এখন মোটামুটি আমরা ক্লিয়ার। তো তাদের দেশে এখন পাকিস্তানের খেলা হতে চায় এবং বাংলাদেশের খেলাগুলো পাকিস্তানে যাতে দেয়, এই জন্য তারা বলছে যে আমাদের দেশে ওয়ার্ল্ড কাপ দিতে। মানে একটি দেশে কো হোস্ট শ্রীলঙ্কা, সেই ক্ষেত্রে পাকিস্তান পাবে কিনা সেটা নিয়ে এখন যখন সংশয়, তখন তারা এই মুহূর্তে বলছে স্ট্রেট ফরওয়ার্ড যে আমাদের দেশে দেখ, যেহেতু সিকিউরিটি কনসার্ন এই বিষয়টা নিয়ে। তো দেখেন, এখন বাংলাদেশের জয় হতে চলছে, সেটাও আমরা মোটামুটি নিশ্চিত ইনশিওর করলাম আপনাদের কাছে। তো আপকামিং টি-20 বিশ্বকাপ ডেফিনেটলি বাংলাদেশ বর্জন করবে না। যেমনিভাবে বর্জন করবে না তেমনিভাবে তারা খেলবে, অবশ্যই খেলবে। তবে 3টি ম্যাচ ডেফিনেটলি ট্রান্সফার হতে চলছে। যদি সেই ক্ষেত্রে 3টি ম্যাচ যদি ট্রান্সফার হয়, সেক্ষেত্রে শ্রীলঙ্কার সয়েলে খেলা হবে। তো একটি ম্যাচ খেলা হবে সেই ইন্ডিয়ার মাঠে খেলা হবে ডেফিনেটলি। তো ইন্ডিয়ার মাঠে যদি খেলা হয়, সেটা খেলা হবে কার সাথে? সেই ইংল্যান্ডের এগেনস্টে। তো ইংল্যান্ডের এগেনস্টে যদি খেলা হয়, মানে ইংল্যান্ড কিন্তু আপত্তি করছে যে ভাই দেখেন, আমরা কিন্তু প্র্যাকটিস করেছি শুধুমাত্র সেই ইন্ডিয়ার সয়েলে, আমরা কিভাবে স্ট্র্যাটেজি আমরা সাজাইছি, কিভাবে আমরা খেলবো। সেই ক্ষেত্রে ইংল্যান্ড এই মুহূর্তে আপত্তি জানাইছে যাতে সেই ম্যাচটাও যাতে ট্রান্সফার না হয়। যদি এরকমটা হয়, অবশ্যই 3টা ম্যাচ ইন্ডিয়ার বাহিরে হবে, মানে শ্রীলঙ্কাতে হবে, আর একটি ম্যাচ ইন্ডিয়াতে হবে। কোনো একটা জায়গাতে, কোনো এক প্রদেশে, কোনো এক মাঠে খেলা হবে। সেই খেলাটা হবে ইংল্যান্ডের এগেনস্টে। তো এমনও আসতে পারে, আমরা অফিসিয়াল স্টেটমেন্ট হয়তো আজকে অথবা কালকে ভাই, বিসিসিআই, আইসিসি, দেন বিসিবি তো এখনো কঠোর অবস্থানে আছেন, এবং বাংলাদেশের জার্নালিস্টও এখনো কঠোর অবস্থানে আছেন। এটা কিন্তু এখন বিসিবি পর্যায়ে, এটা এখন সরকার কেন্দ্রিক হয়ে গেছে। সরকার যখন অনুমোদন দিবে তখন বাংলাদেশ ক্রিকেট খেলতে পারবে, এমন একটা বিষয় হয়ে গেছে। তো ইতিবাচক নেতিবাচক বিষয়টা এখন নেতিবাচক হিসেবেই দেখে গোটা ক্রিকেট বিশ্ব ইন্ডিয়াকে। সেই ক্ষেত্রে বাংলাদেশ এই মুহূর্তে যে তারা জয় হয়েছে, সেটা বাংলাদেশের গর্বিত। তো এই হচ্ছে আপডেট। অবশ্যই আমরা অন্ততপক্ষে বাংলাদেশ বর্জন করবে না, এতটুকু আমরা বলতে পারি। যেমনিভাবে 96 সালে বর্জন করেছে অস্ট্রেলিয়া এবং 2003 সালে বর্জন করেছে অস্ট্রেলিয়া। কিন্তু ওই যে একটা কথা আছে না, যে পয়েন্ট ভাগাভাগি করে দিয়ে দিবে। ভাই একটা সময় যখন স্মার্ট ক্রিকেট ছিল না, তখন এই ধরনের পয়েন্ট ভাগাভাগি করতো। হাইব্রিড মডেলে হলেও এশিয়া কাপ খেলছে সেই পাকিস্তান, মানে দুবাইয়ের মাঠে। এরকমটাই হবে, কিন্তু পয়েন্ট ভাগাভাগি হবে না, এটা আমার বিশ্বাস। এবং আমি আপনাদেরকে অফিসিয়াল স্টেটমেন্টটা দিয়ে দিলাম বিভিন্ন রিসোর্স থেকে এবং রিয়াজ আজিম ভাইয়ের কিছু রেফার করে। তো এই হচ্ছে আপডেট। আপকামিং টি-20 বিশ্বকাপ অবশ্যই বাংলাদেশ খেলবে, তবে বাংলাদেশের জয় হয়েছে সেটাও আপনাদেরকে বলে দিলাম। এবং 3টি ম্যাচ বাইরেতে হবে, মানে শ্রীলঙ্কার মাঠে হবে। আর এইখানটায় ফায়দা লুটাইছে আমাদের পাকিস্তান। অবশ্যই পাকিস্তান এই মুহূর্তে প্লাস পয়েন্টে আছে আমাদের বাংলাদেশের মতো।